জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে অনেকেই জয়েন্ট হয়ে গেছেন এবং অনেকেই এখনো জয়েন্ট হয়নি। তো আমরা অবশ্যই আমাদের যারা বিজনেস পার্টনার আছে সবাইকে না, একজনকে, কারণ অলরেডি 54 হয়ে গেছে। একজন করে নিয়ে আসলে হয়তো জায়গা হবে না, তারপরও চেষ্টা করেন আপনার টিমের একজন ব্যক্তিকে আজকের এই প্রোগ্রামে রাখার জন্য, ইনশাআল্লাহ। তো প্রিয় লিডারগণ, আজকে আমাদের একটা আলোচ্য বিষয় আছে। আমি চেষ্টা করবো ওই বিষয়টাকে ঠিক রেখে আমি আমার আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা আপনাদের যারা আছে সবাইকে রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ। এবং আপনি নিজেও একটু মনোযোগী হবেন, আশা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডার, আলহামদুলিল্লাহ সবকিছু মিলেই ডে বাই ডে সময় যাচ্ছে এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যে অবস্থায় আছি, সুস্থ আছি, ভালো আছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি মন আল্লাহ পাকের দরবারে। পাশাপাশি সেম টাইম আমরা সবাই যারা ডিএক্সএন এর সাথে আছি, সবাই ডিএক্সএন এ একটু একটু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি স্বপ্নের পজিশনটাকে অ্যাচিভ করার জন্য, স্বপ্নের পজিশনটাকে নিজের করে পাওয়ার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাচ্ছি। আমি আশা বিশ্বাস এখানে যারাই উপস্থিত আছে আজকে, আমরা ওই স্বপ্নটাকে অর্জন করবো, ইনশাআল্লাহ। আমি আমি বিশ্বাস করি, যদি আপনি সঠিক পরিকল্পনা এবং সঠিকভাবে যদি কাজ করে যান, আপনি অবশ্যই ওই টার্গেটটা পরিপূর্ণ করে আপনি আপনার স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারবেন, ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রোগ্রাম লং হবে না, প্রোগ্রাম শর্ট হবে, শর্ট টাইমে বিগ মেসেজ হবে। অবশ্যই আপনারা যারাই আছেন একদম মনোযোগ দিয়ে শুনবেন। আমি লং করব না, আমার ডিরেক্টলি আজকের যে আমার টপিক, সেই টপিকে চলে যাব। যখন একজন ব্যক্তি ডিএক্সএন এ নতুন জয়েন করে, যখন একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করে, যখন একজন ব্যক্তি এখান থেকে স্বপ্ন দেখে আমি ডায়মন্ড হব, ঠিক তখন থেকেই সে প্র্যাকটিক্যালি কাজটা করার চেষ্টা করে যে আমি এখন বিল্ড করতে চাই, তৈরি করতে চাই, এখন আমার কি করতে হবে, করণীয় কি। তো করণীয় করার ক্ষেত্রে সর্বপ্রথম তো আপনি অবশ্যই শিখবেন। শিখাটা আপনার ব্যক্তিগত, আপনি অবশ্যই শিখতে হবে, কারণ শিখলে শিখাইতে পারবেন, বুঝলে বুঝাইতে পারবেন, এটা আমরা প্রত্যেকে জানি। তো এই বোঝা এবং শিখার পরে যেই বিষয়টা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেই বিষয়টা চলে আসে, সেটা হচ্ছে কি জানেন, একটা টিম বিল্ড করা। কারণ আমরা প্রত্যেকে জানি, আপনি একা যদি এখানে পজিটিভ থাকেন, একা যদি প্রোডাক্টটা ব্যবহার করেন, একা যদি আপনি 100 না 200 প্রোডাক্টও কিনেন, সফলতা আসবে না, ক্ষণিকের ইনকাম হয়তো আসতে পারে। কিন্তু আপনি যদি টিম বিল্ড করেন, আপনি যদি আপনার সেটআপ তৈরি করেন, খালি ইনকাম না, আপনার কেরিয়ার, আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এখান থেকে। তাহলে সেই ক্ষেত্রে এই ব্যবসাটা করার জন্য, এই ব্যবসাটা বোঝার জন্য মাস্ট বি আপনাকে টিম বিল্ড করতে হবে। এখন টিম বিল্ডিং করার সময় না, এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা ব্যক্তি টিকে থাকবে না ঝরে যাবে, ডিসাইড হবে এই জায়গার মধ্যেই। দেখেন, আপনি যদি টিম ভালো করে হয়ে যায়, আপনি টিকে যাবেন। টিম যদি নরমাল হয়ে যায়, ধীরে ধীরে হয়, হয়তো আপনি টিকতেও পারেন, হয়তো আপনি ঝরেও যেতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। এখন জাস্ট আমি এই জায়গাটাই আপনাদেরকে বলছি, আমরা যখন টিম বিল্ডিং এর ক্ষেত্রে আসি, তখনই মনে হয় যে হ্যাঁ,
আমাকে এখন নতুন ব্যক্তি জয়েন করাতে হবে। এখন নতুন ব্যক্তি জয়েন করানোর জন্য কি করতে হবে? নতুন ব্যক্তির কাছে যেতে হবে, নতুন ব্যক্তিকে বলতে হবে, নতুন ব্যক্তিকে দাওয়াত দিতে হবে। কারণ দাওয়াত বিহীন তো কোনো গেস্ট আপনার সাথে তো আসবে না, রাইট কিনা? আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, দাওয়াত ছাড়া তো যাবেন না, মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, রাইট? তাহলে ঠিক এই ব্যবসাও যদি আপনি এখান থেকে সফল হতে চান, আপনাকে কিছু ব্যক্তিকে অবশ্যই দাওয়াত দিতে হবে, ইনভাইট করতে হবে। তো এখন আসেন, প্রথম প্রথমে অনেকে বলে, আমি কাকে দাওয়াত দিব? আমার আশেপাশে কাউকে তো দেখছি না, পাচ্ছি না, কাকে দাওয়াত দেব? এটা কিন্তু অনেকেই মনে মনে কিন্তু চিন্তা করে। তো আমি বলি, দেখেন, আপনার চোখের সামনে যেই সব ব্যক্তিগুলা, মনে করেন সকালে ঘুম থেকে উঠে দাঁত দাঁত ব্রাশ করে, গোসল করে, খাবার খায়, সাধারণ মানুষের মতো জীবন যাপন করে, আপনি ওই সব ব্যক্তিদেরকে ডিএক্সএন এর দাওয়াত দেন। এখন ওই সব ব্যক্তির মধ্যে আপনার আপন ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আপনার কাছের রিলেটিভ হতে পারে, অথবা আননোন পার্সন হতে পারে, যাদেরকে হয়তো চিনেন না, যে কোনো ব্যক্তি হতে পারে। আপনি ওই সব ব্যক্তিদেরকে ইনভাইট করতে হবে, দাওয়াত দিতে হবে, যে দাওয়াতের মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আপনি এই সিস্টেমে নিয়ে আসার মাধ্যমে আপনার ভবিষ্যৎ অনেক চাঙ্গা হতে পারে। আদারওয়াইজ আপনি কি হবে? একা করলেন কিছু হবে না। এখন আসেন, এখন বুঝে গেলাম দাওয়াত দিতে হবে, লোক নিয়ে আসতে হবে। কোথায় পাবো লোক? বুঝলাম যারা হিউম্যান, তাদেরকে আমরা সিস্টেমে নিয়ে আসব। এখন বর্তমান সময়ে দেখেন, গত 2 বছর আগে যেই টেকনিক, যেই সিস্টেমে আপনি লোকদেরকে দাওয়াত দিতেন, রাইট নাও সেটা এখন ভ্যালুলেস, রাইট? মানে বর্তমান সিচুয়েশনের সাথে, বর্তমান অনলাইনের সাথে সবকিছু মিলেই আপনার সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং আপনার কর্মক্ষেত্রের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। কেন জানেন? আপনি যে কোনো ব্যক্তিকে যেই মুহূর্তে বলবেন যে, ভাই, ডিএক্সএন এর চমৎকার একটা সুযোগ আছে, চাইলে আপনি বিজনেস করতে পারেন, আপনি মুখ দিয়ে বাইর করতে দেরি, আর ওই ব্যক্তি যদি একটু মোটামুটি চালু হয়, সে কিন্তু ইউটিউবে গিয়ে ডিএক্সএন লেখে চার্জ দিয়ে ফেলছে, অলরেডি উনি ডিএক্সএন ভিডিও দেখা শুরু করে ফেলছে। মানে আপনি কি বলবেন? আপনি বলার আগেই কিন্তু সেই ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই ইনফরমেশন শুরু করে দিচ্ছে। তাহলে আপনি যদি একটা সময় আগে বলতেন যে আপনি মোটামুটি ভালো, যতই ধারণা নিজে বুঝুন না কেন, তাকে ধারণা বলছেন, আপনার কথার মাধ্যমেই সে আপনার সাথে জয়েন করে ফেলবে, যদি এটা মনে করেন, তাহলে সম্পূর্ণ ভুল। কারণ সময় পরিবর্তন হয়ে গেছে, মানুষের চিন্তার জগৎ পরিবর্তন হয়ে গেছে, শেখার সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, সবকিছু পরিবর্তন। বাট আপনাকেও ঠিক সেম ওই পরিবর্তনের সাথেই আপনাকে টিম বিল্ড করে এখান থেকে সফল হতে হবে। তো এখন আসেন, সেই পরিবর্তনটা কি হতে পারে, সেই পরিবর্তনটা কেমন হতে পারে? এখন কথা হচ্ছে, আপনি যখনই কোনো ব্যক্তির সাথে ডিএক্সএন বিষয়ে কথা বলবেন, প্রথমত আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, আপনার কথার মাধ্যমে আপনি 5 মিনিট কথা বলেন আর 10 মিনিট কথা বলেন, যাতে সে একটা ভালো ধারণা পায়। আপনি যদি ইউটিউবের উপরে ছেড়ে দেন যে তুমি ইউটিউবের ভিডিও দেখো, সে তো অবশ্যই দেখবে, আপনি বলেন বা না বলেন, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি লিস্ট তাকে এমন একটা ধারণা দিতে হবে আপনার কথা বলার মাধ্যমে, যাতে সে বুঝতে পারে, যদিও সে ইউটিউব দেখে, ইউটিউব দেখার পরও যাতে নেক্সট টাইম যাতে আপনার সাথে সে যোগাযোগ করে। তাহলে আপনার কথার মাধ্যমেই ওই ব্যক্তিদেরকে এটা বুঝাইতে হবে। এখন আপনি যদি বলেন যে, ভাই, এখানে ইনকাম করার সুযোগ আছে, চাইলে এখানে আপনি বিজনেসটা করতে পারেন, আপনি ইউটিউব দেখেন, ঘাটাঘাটি করেন, তাহলে কি হবে, আপনি এখানে বিজনেসটা বুঝতে পারবেন। এটা আপনার কথা ঠিক আছে, কথা রাইট, ওকে, কথা সত্য আছে। কিন্তু আপনাকে এই জায়গায় কি করতে হবে, এই জায়গাটার মধ্যেই একটা নতুন ব্যক্তিকে চেষ্টা করবেন কমপ্লিট ধারণা দেওয়ার জন্য। আগে একটা কথা ছিল, তোমরা 72 আওয়ার্স এর মধ্যে ফলো আপ দাও, মানে 72 ঘন্টা।
ডক্টর বলে না 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না। ভাই এখন এই 72 ঘন্টা চলবে না। এই 72 ঘন্টাকে কেটে 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 আপনি 12 ঘন্টার মধ্যে নিয়ে আসেন। ফলো আপ এখন 12 ঘন্টার মধ্যে হবে। ফলো আপ এখন 2 ঘন্টার মধ্যে হবে। ফলো আপ এখন 10 মিনিটের মধ্যে হবে। তাকে ভিডিও লিংক দিছেন, 10 মিনিট পরে তাকে ফোন দেন যে ভাই ভিডিও দেখছেন? যদি 10 মিনিটের মধ্যে যদি আপনি তাকে ফলো আপটা দিতে না পারেন, বিলিভ মি, ওই ব্যক্তিটা হয়তো ডিএক্সএন এ জয়েন করবে ঠিকই, কিন্তু আপনার সাথে না। সে খুঁজতে খুঁজতে ভিডিও দেখতে দেখতে সে কার কার কাছে চলে যাবে, কোথায় চলে যাবে হয়তো আপনি নিজেও জানেন না। এই জন্য প্রথমত আপনারা এখানে চেষ্টা করবেন, যদি নিজে কমপ্লিটলি ধারণা দিতে পারেন বেস্ট। আপনার কথার মাধ্যমে যদি সে যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে ভাইয়া, আমি বিজনেসটা করতে চাই, আমি শুরু করতে চাই, এখন আমাকে কি করতে হবে, সেখানে তার অন্য কিছু নেই, ওকে সেটা আপনারই প্রপার্টি, তখন আপনার প্রপার্টি হয়ে যাবে, সমস্যা নাই। যদি প্রপার্টি যদি একটু দেরিতে আসে, যদি না ভাই আমি আর একটু ভালো করে বুঝতে চাই, বা আপনার কথা বলার পরে যদি সে যদি মনে করে বা সে যদি বলে যে ভাই ওকে ঠিক আছে আমি আরেকটু ভালো করে বুঝি, এর মানে কি এখনো সেটা আপনার দিকে আসে নাই, এখনো মোর অন্যদিকে ঘুরতে পারে, ঠিক তখনই তাকে ভিডিও লিংক দেন, সেম টাইম তাকে ফলো আপে রাখেন। ফলো আপে রাখার পরে তাকে কল দিয়ে তাকে জাস্ট কিছু কথা বলবেন যে দেখেন, যদি আপনি এখানে এই বিজনেসটা যদি সিরিয়াস ভাবে করতে চান, তাহলে আমি আপনাকে 100% সাপোর্ট দিব, এবং এই সাপোর্টটা হবে একজন নতুন ব্যক্তিকে কমসে কম একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য যতটুকু হেল্প করা দরকার, যেভাবে তৈরি করা দরকার, যেভাবে শিখানোর দরকার, আমি আপনাকে সম্পূর্ণ এ টু জেড সাপোর্ট দেব। বিশ্বাস করেন, জাস্ট এই 30 সেকেন্ডের এতটুকু কথা না তার হৃদয়ে গেঁথে যাবে। কারণ সে চিন্তা করবে যে আমার তো অনেক ধারণা নাই, কিন্তু সে বলছে কি আমাকে এ টু জেড সাপোর্ট দিবে, জিরো থেকে একটা ভালো পজিশন পর্যন্ত সে আমার হাতটা ধরে রাখবে, এর মানে এই ব্যক্তিটি আমার চাই। জাস্ট আপনার এই ছোট্ট একটা কথা যদি তাকে বলতে পারেন, সে যদি মনোযোগ দিয়ে আপনার এতটুকু কথা শুনে, আপনি ডিএক্সএন এ অনেক ইনকাম আছে, এখানে সফল হবেন, আনলিমিটেড সবকিছু আছে, সবকিছু ঠিক আছে, তার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, ভালো লাগবেই, ভালো লাগলেই তো আপনার সাথে সে সহমত পোষণ করবে, ঠিক না? আদারওয়াইজ তো সে সহমত পোষণ করবে না। জাস্ট পরিশেষে আপনি বলে দিন কি, যদি তুমি সিরিয়াস বিজনেস করতে চাও, যদি তোমার নলেজ এখানে যদি নাও থাকে, আমি আছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। পাশাপাশি আমরা এমন একটা সিস্টেমের সাথে আছি, এমন একটা টিমের সাথে আছি, আলহামদুলিল্লাহ, এখানে প্রতিনিয়ত মানুষকে হেল্প করা হয় যে কিভাবে একজন জিরো থেকে একজন ব্যক্তি হিরো হতে পারবে, এবং অসংখ্য ব্যক্তি, আলহামদুলিল্লাহ আমাদের টিমে অসংখ্য ব্যক্তি সফল হয়ে গেছে, যারা গত 2 বছর আগে আপনার মতো একজন নতুন মেম্বার ছিল, আলহামদুলিল্লাহ আজকে তারা এখানে ভালো পজিশন, ভালো স্ট্রাগল করছে, এবং ভালো সহযোগিতা পাওয়ার কারণে ওই ব্যক্তিটা না এখান থেকে ভালো অবস্থানে চলে গেছে। দেখেন, একটা মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, বিশেষ করে নতুন ব্যক্তি, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, সেটা ডিএক্সএন এর হতে পারে, অন্য কোনো নিউ পার্সন হতে পারে, তার সব কথাই কিন্তু আপনার ক্যাচ হবে না। তার এমন কিছু কথা, এমন কিছু স্যাক্রিফাইস, এমন কিছু ত্যাগ, মানে ত্যাগ কিছু ত্যাগনীয় কিছু বিষয়, মনে করেন সে আপনাকে বল যে ভাই আমি কষ্ট করতে প্রস্তুত, তবে কখনো আমি মিথ্যা বলি না, বিশ্বাস করেন, আমি কখনো কাজে ফাঁকি দেই না, বিশ্বাস করেন, আমি কখনো সময় নষ্ট করি না, মানে এমন কিছু কিছু ইমোশনাল কথা যখন সে আপনার সাথে বলবে বা আপনি কাউকে বলবেন, কিছু কিছু কথা না মানুষের হৃদয় টাচ করে। ঠিক তদ্রুপ, যেহেতু এখানে ইনভাইটেশন, এই জন্য আমি এই কথাগুলো বেশি বেশি বলবো, যেহেতু আপনারা যে কোনো ব্যক্তিকে যখন বলবেন না, এই এমন কিছু কিছু কথা আপনাকে বলতে হবে, এবং খালি এটা বলার জন্য না, যখন সিস্টেমে জয়েন করবে, বাস্তবে তাকে ওই সাপোর্টটা দিতে হবে, তাকে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা আপনার কমিটমেন্ট করেছেন, বড় ক্লাব করা যাবে না, রাইট? তাহলে এখন
যখনই কোনো ব্যক্তির সাথে কথা বলবো, ফার্স্ট টাইম ইনভাইট করতে গিয়ে তাকে এই পরিশেষে ক্লোজিং এর টাইম শেষের পথে তার এই কথাগুলা বলে দেওয়ার পরে তাকে বলেন যে ভাই, তারপরও যদি আপনার কাছে যদি মনে হয় যে না, আমি আরো অনেক কিছু জানতে চাই, আমি অনেক কিছু শিখতে চাই, যদি আরো বেটার প্ল্যান আপনি বুঝতে চান, যদি বেটার কোনো আপনার কোশ্চেন থাকে, তাহলে আমার অফলাইন আছে, যে অফলাইনের দিক নির্দেশনা আজকে ওয়ার্ল্ডের মধ্যে শত শত ব্যক্তি কাজ করতেছে, হাজার হাজার ব্যক্তি কাজ করতেছে, এবং এর মধ্যে অসংখ্য ব্যক্তি সফল হয়ে গেছে। যদি আপনি চান আমি ওনার সাথে আপনার পরিচয় করাই দিব, আপনার যত প্রকার প্রশ্ন ওনাকে করতে পারেন, মানে সেকেন্ড হ্যান্ড। যদি আপনার দ্বারা যদি কনভিন্স হয়ে যায়, ওয়েল, অফলাইন পরে, অফলাইনের সহজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। যখন দেখতেছেন কথা বলার পরে পরিশেষে সে কেন জানি মানে বাইং মাছের মতো না, মানে হাত থেকে চলে যাচ্ছে, মানে হয়তো বুঝতেছে না, হয়তো বোঝার পরও সে একটা এখানে না থাকার একটা অ্যাক্টিং করতেছে, তাহলে দ্বিতীয় অপশনটা তাকে দেন। কারণ আপনার কাজ হচ্ছে তাকে যে কোনো মূল্যেই হোক তাকে এই সিস্টেমে নিয়ে আসতে হবে, কারণ সে হয়তো এখন নতুন, তার হয়তো আবেগীয় কাজ করতেছে জয়েন করার জন্য, হয়তো সে বোঝে না, রাইট? কিন্তু যখন সে যখন সেখানে ভালো করে প্রপার ওয়েতে যখন ভালো করে বুঝে যাবে না, বিশ্বাস করেন, তখন খালি আপনি কি পরিশ্রম করেন, আপনার চেয়ে বেটার পরিশ্রম করে সে এখান থেকে সফল হয়ে যাবে। এই জন্য যে কোনো ব্যক্তিকে ফার্স্ট টাইম ধরে রাখাটা হচ্ছে মেইন। ফার্স্ট টাইম প্রথম 2 মাস যদি তাকে ধরে রাখতে পারে, প্রথম 1 মাস যদি তাকে ধরে রাখতে পারে, প্রথম 10টা মিনিট যদি সে আপনার কথার মধ্যে অ্যাটেনশন থাকে, তাহলে বুঝে নিবেন সে ব্যক্তি টিকে যাবে এখানে। যদি প্রথম 10টা মিনিটের মধ্যে যদি মনে করেন আপনি একটা প্রশ্ন করলেন, আপনি কি বললেন তার কিছুই মনে নাই, তাহলে বুঝতে হচ্ছে আপনার আপনার এখানে অ্যাটেনশন ছিল না। আপনি যতই কিছু তাকে ওয়াজ করছেন, নসিহত করছেন, তার কিছুই মনে নাই, তাহলে মাফি ফায়দা। তো সমাজের প্রিয় বিজনেস পার্টনারগণ, ইনভাইটেশন করার সময় সর্বপ্রথম এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা যেটা বলেছি কি, গুরুত্বের সাথে বলবেন, এবং পরিশেষে আপনি যাই বলতেছেন না কেন ওই ব্যক্তি যাতে এটা ভালো করে বোঝে যে আমি যদি জয়েন করি, এই ব্যক্তিটি আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে, কারণ তার কথার মাধ্যমে আমি এই বিষয়গুলা বুঝতে পেরেছি, যাতে এই জিনিসটা সে ফিল করতে পারে। আপনার কথার ধরনগুলা পরিশেষে এমন রাখবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, ইনভাইটেশন। এখন ইনভাইটেশন হচ্ছে একটা ব্যক্তি একটা ব্যক্তিকে যখন আপনি দাওয়াত দিবেন, দেখেন এখানে দাওয়াত দেওয়া আর তাকে সম্পূর্ণ বিষয়গুলা এক্সপ্লেইন করা, এটা দুই বিষয়, রাইট? কি যখনই ইনভাইট করবেন, দেখেন যারা প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্ট যারা ব্যবহার করবে, তারা কখনো তাদেরকে মনে করেন এরকম বিশাল বড় বাহানা দিয়ে আপনার কথা সাউন্ডটা আসতেছে না। জি সরি, আমার নেটওয়ার্ক একটু আউট হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। ওকে, তাহলে যখন কোনো ব্যক্তিকে আপনি এখানে দাওয়াত করবেন, সিস্টেমে নিয়ে আসবেন বা কথা বলবেন, কখনো যদি সে প্রোডাক্ট ইউজার না হয়, আপনি সম্পূর্ণ প্রোডাক্ট নলেজে তার সাথে যাবেন না। আপনি দেখেন মাশরুম আমাদের শরীরে অত্যন্ত ভালো কাজ করে, যত প্রকার টক্সিন আছে এটাকে বাইরে করে দেয়। আপনি ডাইরেক্ট মাশরুম খেতে পারেন, ডাইরেক্ট কাজ করবে। আদারওয়াইজ মাশরুমের তৈরি কফি খেতে পারেন, মাশরুমের তৈরি টুথপেস্ট ব্যবহার করতে পারেন, মাশরুমের তৈরি পাইনাপেল জ্যাম খেতে পারেন। মানে মাশরুমের তৈরি যত প্রোডাক্ট আছে এগুলো খেলেও আপনি মাশরুমের বেনিফিট একটু একটু করে পাবেন, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু একজন নতুন ব্যক্তি অ্যাজ এ অ্যাজ এ নিউ মেম্বার, অথবা যিনি কাস্টমার, গেস্ট, এখনো মেম্বার হয় নাই, ওই ব্যক্তিটা কিন্তু আপনার এই মাশরুমের কি কাজ করে,
এটা কি দিয়ে তৈরি, কত বছর রিসার্চ করেছে, অ্যাকচুয়ালি সে এমন একটা স্ট্রাকচারের জন্য আপনার সাথে কথা বলতেছে না, সে আপনার বিজনেসের, সে আপনার ব্যবসার ওভারঅল একটা ভিউ চাচ্ছে, ওভারঅল একটা আইডিয়া চাচ্ছে, যে আইডিয়াটা যদি তার কাছে ভালো লেগে যায় তাহলে সে হয়তো সিদ্ধান্ত নিবে ব্যবসা করার জন্য। কিন্তু আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করি, তাকে যখন কথা বলতে যাই মানে প্রোডাক্টের দিকে একটু বেশি কথা বলে ফেলি। ভাই আপনি জানেন আমার আগে এই সমস্যা ছিল, আমি এই প্রোডাক্টটা খেয়ে এই রেজাল্ট পেয়েছি, বা আমাদের সাবানটা, আমাদের টুথপেস্টটা অনেক, মানে এখানেই তার সাথে 10 মিনিট 15 মিনিট শেষ করে ফেলে। কিন্তু তার ফায়দাটা কি হবে দেখেন ভাই, এক কথায় উত্তর কি জানেন, এখানে যারা আছেন, আপনার আপনার প্রোডাক্ট অনেক ভালো, এটা ব্যবহার করলে আপনি উপকৃত হবেন, সে যতই এই কথাটা বিশ্বাস করুক, জাস্ট এই কথাটার মধ্যে ডিপেন্ড করে সেখানে জয়েন করবে না। যদি না তার মানি গ্যারান্টি যদি আপনি দিতে না পারেন, তার এখানে যে ইনকামটা হবে, তার এই ইনকামটা ফায়দাটা কেমন হবে, কিভাবে হবে, যদি এই ফায়দা, তার ফায়দা যদি তাকে ভালো করে বুঝাইতে না পারেন, আপনার ভালো প্রোডাক্ট দিয়ে তাকে এখানে ধরে রাখতে পারবেন না এজ এ ফার্স্ট টাইম। জয়েন করার পরে সে ভালো প্রোডাক্ট যখন ব্যবহার করবে তখন হয়তো প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে, এটা সেকেন্ড অপশন। কিন্তু ফার্স্ট টাইম আপনি যতই কথা বলেন, এখানে এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে যে আমি তাকে যেইভাবে আইডিয়াটা দিচ্ছি, যেই বিষয়গুলা তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি, আমার কথার মাধ্যমে সে এই জিনিসটা উপলব্ধি করতে পারবে কি না, যে হ্যাঁ আমি যদি এখানে জয়েন করি, আগামী 2টা বছর যদি কাজের পাশাপাশি সময় যদি এইদিকে দেই, তাহলে আমার স্যালারির সমপরিমাণ ইনকাম হতে পারে। যেহেতু উনি বলছে যদি এই প্রসেসে কাজ করি তাহলে হতেও পারে, কারণ এখানে এই প্রসেসে কাজ করলে আমার সেল বেড়ে যাবে, এই প্রসেসে কাজ করলে আমার পজিশন বাড়বে, আমার ইনকামও বাড়বে, রাইট? তাহলে আপনার ওভারঅল কথার মধ্যে যাতে সে এই জিনিসটা, তার এই কাজটা যাতে খুঁজে পায়, আপনারা এই জিনিসটাই মাথায় রাখবেন। প্রোডাক্টের বেনিফিট আসবে, বলতে পারেন ভাই আমাদের প্রোডাক্ট গুলো অত্যন্ত ভালো প্রোডাক্ট, কারণ মাশরুম বেসের প্রোডাক্ট যে ব্যক্তি একবার ব্যবহার করবে সেকেন্ড টাইম ব্যবহার করার জন্য বাধ্য, কারণ আপনার এক কথার মধ্যে তার মধ্যে বিলিপ তৈরি হয়ে যাবে, কারণ এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, আরবিরা ইউজ করে, ইংলিশটা ইউজ করে, এশিয়ার সকল ব্যক্তিরা ব্যবহার করে, মিডিল ইস্ট সকল দেশের, তাহলে এটা সে যদি টুকটাক একটু কাটাকাটি করে সে অবশ্যই সেখান থেকে নলেজ নিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে মেইন এখানে ডিএক্সএন এ বর্তমান সময়ে 99% ব্যক্তি আসে এখান থেকে ইনকাম করার জন্য, কারণ হচ্ছে এটাই, বেশিরভাগ প্রবাসীরা একটা লিমিট ইনকামে কাজ করে, বেশিরভাগ প্রবাসীরা তাদের এখন চাকরি নাই, তারা যখন ইউটিউবে, ফেসবুকে অথবা আপনার ইনভাইটেশনের মাধ্যমে যখন পায়, দোস্ত টাকা পয়সা ছাড়া এখানে ব্যবসা করা যায়, প্রতি মাসে একটা ভালো অবস্থানে যাওয়া যাবে, ঠিক এই টাকার জন্যই তারা উদ্বুদ্ধ হয়ে আপনার সাথে জয়েন করে ফেলে। কিন্তু এই অবস্থায় যদি তাকে আরো যদি বলেন যে ভাই বাংলা 10,000 টাকার প্রোডাক্ট কিনেন আপনি সুস্থ থাকবেন, ভালো প্রোডাক্ট ইউজ করেন দেখবেন রেজাল্ট পাবেন, সে বলে ভাই আমার স্যালারি কম আর আপনি বলতেছেন এত টাকার প্রোডাক্ট কিনে আমি প্রোডাক্ট খেয়ে সুস্থ থাকবো, এই সুস্থ আমার প্রয়োজন নাই, আমার পকেটে টাকা নাই, আপনার সুস্থ দিয়ে কি হবে, ঠিক কিনা? বাস্তব। যার কাছে টাকা নাই আপনি তাকে আরো বলেন যে ভাই আপনি যতই পৃথিবীর ভালো প্রোডাক্ট হোক না কেন, তার কাছে ওই ভালো প্রোডাক্টটা ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে টাকা, রাইট? তাহলে আমরা এখন ইনভাইট করার সময় না এই টাকার মানে, অবশ্যই ডিএক্সএন এর টাকা আছে, ডিএক্সএন ডায়মন্ড হলে তার লাইফ চেঞ্জ হওয়ার অপশন অবশ্যই আছে, এটা সত্য, এটা বিন্দু পরিমাণ মিথ্যা না, রাইট? তাহলে এখন আপনাকে অপর ব্যক্তিকে, সামনে থাকা ব্যক্তিটাকেই এই বিষয়গুলা একটু ভালো করে বোঝাতে হবে, রাইট? আর পাশাপাশি আমি অনেক মিটিং এ বলেছি, নতুন আননোন পারসন দেখেন আপনার টিমে যারা জয়েন্ট হয়েছে বা হবে, আননোন পারসনকে না লং টাইম সময় দিয়েন না, আধা ঘন্টা 1 ঘন্টা। একজন বলে ভাই আপনি ডিএক্সএন বিজনেস করতেছি, একটা ব্যক্তিকে আপনি বলেন 10 মিনিট 2 ঘন্টা ধরে তারে ভালো করে বুঝাইলাম,
এমন কোনো বিষয় নাই যে তাকে বলি নাই, কথা কাটাকাটি হয়েছে এবং ডিএক্সএন এর বোনাস পর্যন্ত তাকে দেখাইছি 2 ঘন্টা, ভাই বিশ্বাস করেন। তারপরে সে বলতেছে এটা নাকি করবে না। তাহলে এখন আপনি আমাকে বলেন তো, আমি যদি এখন আপনার সাথে 2 ঘন্টা পাক্কা একটানা কথা বলি, আপনার মনের মধ্যে কি হবে জানেন? আমি যদি ডায়মন্ড হই, আমি মনে হয় এইভাবে 2 ঘন্টা কথা বলতে হবে। বাবুরে কত বিষয়, কত কিছু এক্সাম্পল দিছে একজন ব্যক্তি বোঝানোর জন্য, তাহলে আমি মনে হয় এটাই করতে হবে, তার কাছে আর মজা লাগবে না। বাট সব সময় মাথায় রাখবেন, কম সময় বিগ মেসেজ, শর্ট টাইমে লং মেসেজ। আপনি যদি 10 মিনিটের মধ্যে যদি আপনার মনের কথাগুলা কি বুঝাইতে চাচ্ছেন আর সে কি বুঝতে হবে, যদি এটা কমপ্লিট করতে পারেন, 100% সে এই সিস্টেমে জয়েন করবে। দেখেন, ইনভাইটেশন থেকে আপনি জয়েনিং পাবেন, অনলি জয়েনিং। এই ব্যক্তিটা এখানে কাজ করবে কিনা, সেখানে টিকবে কিনা, প্রোডাক্টটা কিনবে কিনা, হ্যাঁ সে লিডার তৈরি হবে কিনা, এটা আপনার ইনভাইটেশনের মধ্যে আসবে। এটা হবে আপনার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ মানে কি? আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার টিমের অ্যাক্টিভিটিস, আপনার ডেইলি রুটিন এর মধ্যে পড়বে। ওই ডেইলি রুটিন এর মধ্যে যদি অ্যাকশন প্ল্যান থাকে, ডেইলি রুটিন এর মধ্যে যদি লার্নিং থাকে, ডেইলি রুটিন এর মধ্যে যদি মিটিং থাকে, শিক্ষণীয় বিষয় থাকে, তাহলে আপনার এই ব্যক্তিটি এখানে টিকে যাবে, এই ব্যক্তিটি এখান থেকে সফল হবে। আর যদি ডেইলি রুটিন এর মধ্যে যদি এই বিষয়গুলো যদি না রাখতে পারেন, তাহলে জয়েনিং ঠিক হবে, প্রতি সপ্তাহে নয় প্রতিদিন জয়েনিং হবে, মাস শেষে পিবি আসবে না, বছর শেষে পজিশন আসবে না, ইনকাম আসবে না। এই জন্য আমরা এখানে যারা আছি সব সময় খালি জয়েনিং তো হবেই, জয়েনিং ছাড়া তো আর ট্রেনিং হবে না, কারণ নতুন ব্যক্তি হলে তো ট্রেনিং করবেন। বোথ, দুইটার প্রয়োজন। জয়েনিং ও যেমন গুরুত্বপূর্ণ, ট্রেনিং ও তেমন গুরুত্বপূর্ণ। একটার সাথে আরেকটা কেমন রিলেটেড, একটা ছাড়া আরেকটা চলতে পারবে না, স্বাভাবিক। ঠিক তদ্রুপ নতুন ব্যক্তিকে যখনই সিস্টেমে নিয়ে আসবেন, চেষ্টা করবেন প্রথম 3 মাস তাকে সর্বোচ্চ ট্রেন আপ করার জন্য। আপনার যদি আপনি সরাসরি তার সাথে কথা বলতে না পারেন, অফলাইনের সহযোগিতা নেন। অফলাইনের সাথে কথা বলে একটা মিটিং অ্যারেঞ্জ করেন। প্রতি সপ্তাহে 1-2টা মিটিং অ্যারেঞ্জ করেন যে লিডার আমার এই ব্যক্তির মধ্যে কোয়ালিটি আছে। আপনি যদি বেশি না, কয়েকটা সপ্তাহ যদি আমাকে একটু একটু করে 10টা মিনিট 20টা মিনিট যদি সময় দেন এই ব্যক্তিটার সাথে নিয়ে, আমার মনে হয় এই ব্যক্তিটা এখানে তৈরি হয়ে যাবে। আর এই ব্যক্তিটা যদি তৈরি হয়ে যায় লিডার, আমার স্পিডটা আরো বেড়ে যাবে। বিশ্বাস করেন, একটু আমাকে আপনার সময় দেন। আপনি কখনো ফ্রি থাকবেন আমাকে বলেন, আমি আমার নতুন ব্যক্তির সাথে কথা বলে ওই সময় আমি মিটিং ফিক্স করব। তাহলে এইভাবে আপনারা আপনাদের বিজনেস পার্টনার যারা নতুন আসবে তাদেরকে তৈরি করতে হবে। অনেক ব্যক্তি কিন্তু বলে যে ভাই আমার টিমে 300 ব্যক্তি আছে, 1000 ব্যক্তি আছে, কিন্তু কাজ করার মতো ওইরকম ব্যক্তি তেমন নাই, কিছু ব্যক্তি আছে। কেন নাই জানেন? আপনার ওইরকম অ্যাক্টিভিটিসটা নেই। এখন বলতে পারেন এটা যে আমি তো সময় দিতে চাচ্ছি, সময় তো কেউ নিচ্ছে না। সময় দিতে চাচ্ছি, সময় কেউ নিচ্ছে না, কথা সত্য, এটার সাথে আমি একমত। কিন্তু সময়টা লেট হয়ে গেছে। ডিএক্সএন এ কোনো ব্যক্তি যখন জয়েন করে, একটু অ্যাটেনশন হবেন যারা এখানে আছেন, একটু মনোযোগী হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। যখন কোনো ব্যক্তি ডিএক্সএন এ নতুন জয়েন করে, সে অনেক এক্সাইটেড থাকে। একটা লোহা গরম করার পরে আপনি হাতুড়ি দিয়ে যেইভাবে ব্যান করবেন, যেই আকার ধারণ দিতে চাইবেন, সেটা ওই আকার ধারণ করবে। ঠিক তদ্রুপ একজন নতুন ব্যক্তি জয়েন করার পরে তাকে আপনি নতুন নতুন অবস্থায় ঠিক যেইভাবে ট্রেন আপ করবেন, যেইভাবে তৈরি করবেন, সে ওইভাবে তৈরি হবে। কারণ নতুন অবস্থায় তার শিক্ষার আগ্রহটা সবচেয়ে বেশি থাকে, মাঠে প্র্যাকটিক্যালি কাজ করার আগ্রহটা সবচেয়ে বেশি থাকে। দেখবেন সে নতুন জয়েন করার পরে দেখবেন 20 জন 30 জনকে দাওয়াত দিয়ে লিছে। আপনারা তো জানেন না, দাওয়াত দেওয়া শেষ, অনেক কথা জয়েন করার প্রস্তুত, আপনাকে বলো যে লিডার এই আজকে একজন জয়েন করবে, আর 2 জনের সাথে কথা বলছি, মানে সে অনেক এক্সাইটেড থাকে। কিন্তু আপনি ব্যক্তি যদি তাকে প্রথম 1 মাস সময় দিচ্ছেন না, প্রথম 1 সপ্তাহ সময় না দিয়ে
3 মাস পরে তাকে মেসেজ দেন যে ভাই ফ্রি, আমাকে কল দিয়ে, বা আপনি তাকে কল দিলেন, কারণ আপনি দেখতেছেন তার অ্যাক্টিভিটিস নাই, কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে। ওভার হয়েছে কি মানে, সে 1-1.5 মাস ফাইটিং করতে করতে সে এখান থেকে শহীদ হয়ে গেছে। তার কাছে ভালো লাগাটা দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার কারণে আপনি যতই আমাদের আফসার ভাইকে দিয়ে কল দেওয়ান, আর গিয়াস ভাইকে দিয়ে কল দেওয়ান, যাকে দিয়ে কল দেওয়ান না কেন, সেই ব্যক্তির কাছে আর মজা লাগবে না। তখন ওই ব্যক্তিটার কাছে আর এই বড় বড় লিডারের কথাগুলো মজা লাগবে না। এই জন্য এখানে যারা আছেন মনে রাখবেন, অলওয়েজ আপনার টিমে আজকে যে ব্যক্তি জয়েন হচ্ছে তার মধ্যে 100 কনফিডেন্স আছে, এক্সাইটেড আছে। আজকের দিনে কথা বলে তাকে বুঝান যে ভাই প্রতি সপ্তাহে আমাদের একটা মিটিং হয়, জয়েন করতে হবে। ভাই আপনি এই সিস্টেমে আছেন, এই অবস্থান তৈরি হতে পারে, আপনি এই প্রোডাক্ট এইভাবে আপনি কিনবেন, এইভাবে পিভিটি আসলে এইভাবে বোনাসটা আসে, এইভাবে কাজ করার কারণে এই ব্যক্তিরা সফল হয়েছে। নতুন অবস্থায় আপনি কি বলতে চাচ্ছেন, সম্পূর্ণ ডেলিভারি আপনি তাদেরকে দিতে হবে। ঠিক তখন আপনার টিম টিকবে। আদারওয়াইজ হাজার ব্যক্তিকে জয়েন করবেন, যদি মনে করেন যারা টিকায় তারা টিকে যাবে, কেউ না কেউ তো জয়েন করবে, টিকবে, অবশ্যই টিকবে, কিন্তু সেটা বড্ড দেরি হয়ে যাবে। সেটা হয়তো আগামী 2 বছর পরে হতে পারে, কিন্তু 2 বছর তো আপনি টিকবেন না। আপনার আগামী 6 মাস পরে আপনি ঝরে যাবেন, আপনার সিস্টেম কেউ যদি কাজ না করে। 2 বছর তো আপনি টিকবেন না। 2 বছর পরে ঠিকই হবে, 1 বছর পরে ঠিক হবে, 6 মাস পরে ঠিকই হবে, হয়তো সেই পর্যন্ত আপনি টিকবেন না। আমি এই কথাটা বললাম এখানে যারা আছেন, আমি জানি না আগামী 6 মাস পরে এই প্রোগ্রামে, সেম প্রোগ্রামে কারা থাকবেন। হয়তো অনেকে থাকবেন না, হয়তো অনেকে ডায়মন্ড হিসেবে থাকবেন, এটাই সত্য। তো এই জন্য শুরুতে চেষ্টা করবেন, নতুন নতুন অবস্থায় যখন কোনো ব্যক্তি জয়েন্ট হবে তাদেরকে ভালো করে ফলো আপ দেওয়া, তাদেরকে তৈরি করা, তাদেরকে শেখানো, রাইট? ওকে, নাম্বার 3, ইনভাইটেশনের ক্ষেত্রে এখন আপনি আপনার অবস্থান থেকে যত টেকনিক অবলম্বন করতেছেন, জয়নিং কেউ হচ্ছে, কেউ হয় নাই, কেউ দ্বিধাদ্বন্দ্বে আছে, কেউ সন্দেহের মধ্যে আছে, থাকবেই। অনেকের সন্দেহ থাকবে ভাই এটা ডেস্টিনি না কোনো প্রতারণা। অনেকের সন্দেহ থাকবে ভাই এখানে প্রোডাক্টের কোয়ালিটি দাম অনেক বেশি। অনেকের সন্দেহ থাকবে ভাই এটা হালাল না হারাম। অনেকের সন্দেহ থাকবে ভাই লোকেরা কি গালি দিবে কিনা। মানে এই একটা হিডেন ডাউট থাকবে, এই হিডেন ডাউট থাকবে। তো আপনি যার সাথে কথা বলবেন, যদি আপনি কথা বলার পরে যদি তার মধ্যে একটু দেখতেছেন না তার মধ্যে আগ্রহটা একটু কম, আপনি কথা বলার মাধ্যমে জাস্ট এটা ফাইন্ড আউট করতে হবে কোন বিষয়টা তার মধ্যে ডাউট, কোন বিষয়টা ডাউট, কোন দিক থেকে সে একটু বেশি বেশি কোশ্চেন করতেছে, কোন দিক থেকে, কোন সাইড থেকে তার প্রশ্নটা বেশি আসতেছে, রাইট? যেই সাইড থেকে একটু প্রশ্ন করবে আপনি বুঝে নিতে হবে সে এই জায়গাটা সবচেয়ে বেশি বেশি ডাউট। আর ওই বিষয়টা আপনি সম্পূর্ণ ভালো করে যাতে সে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো একটা আনসার করে দিবেন, তখন দেখবেন সে হয়তো সিদ্ধান্ত নিতেই পারে। লাস্ট একটা টেকনিক আমি আপনাদেরকে শিখাই যাই, যে টেকনিক ব্যবহার করে আমি গিয়াসউদ্দিন অনেক ব্যক্তিকে জয়েন করাইছি। অনেক ব্যক্তিকে কথা বলছেন, ডেলি কল দিচ্ছেন, সিস্টেমে আছে, মেম্বার হয় নাই, কনফিউজে আছে, হবে কি হবে না, কাজ করবে কি করবে না। তার সাথে যখন দেখা হবে তাকে একটু বলেন যে ভাই এই মাত্র আমি কিছু ডিএক্সএন এর নতুন ব্যক্তির সাথে কথা বললাম, এবং কথা বলার পরে দেখলাম এই ব্যক্তিগুলোর মধ্যে না অনেক আগ্রহ। আমার মনে হচ্ছে তারা এখানে ভালো কিছু করবে, আমার মনে হচ্ছে তারা এখানে ভালো কিছু করবে। কিন্তু ঠিক ওই মুহূর্তে আপনার কথা আমার মনে পড়েছে। আমার মনে হয়েছে আমি আমার টিম লিডারের মধ্যে আপনাকে একজন লিডার হিসাবে আমি দেখতে চাই। আমি আপনাকে আমার টিমের মধ্যে লিডার বানাতে চাই। যদি তারা এই সিস্টেমে জয়েন করে, আমি তাদেরকে আপনার নিচে দেওয়ার জন্য প্ল্যান করতেছি। কারণ আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিগত
যে বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু তাকে অ্যাপ্রিশিয়েট করে দেন। কারণ অ্যাপ্রিশিয়েট করলে না, প্রশংসা করলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যায়। যে আপনার ব্যক্তিগত পার্সোনালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, একজন লিডার হিসাবে আমি আপনাকে চয়েস করেছি। এই জন্য আমি চাচ্ছিলাম আপনাকে আগে রেখে তাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখনো তো আপনার জয়নিংটা হয় নাই, আপনার আইডি কার্ডটা অ্যাক্টিভ হয় নাই। জয়নিং অ্যাক্টিভ মিনিংস কি, আপনার এখনো এই সিস্টেমে আপনি অ্যাক্টিভ হন নাই। তো এখন যদি আপনি চান আমি আপনাকে আগে রাখতে পারি একজন লিডার হিসেবে, যদি তারা জয়েন করে আমি আপনাকে তাদেরকে আপনার নিচে দিব, রাইট? জাস্ট এই কথাটা তাকে বলেন, দেখবেন এটার মধ্যে রেজাল্ট আসতে পারে। কারণ আমি এইভাবে অনেক ব্যক্তিকে জয়েন করাইছি। কারণ সবাই তো চায় যে আরে কোন একটা কোম্পানি আমাকে হেল্প করবে অবশ্যই, এবং একজন লিডার আমাকে হেল্প করবে, তার কাছে কিছু লোক যদি তারা জয়েন করে আমাকে আমার নিচে দিবে, তাহলে এটা আমার অবশ্যই সাপোর্ট। এখন আপনি কিন্তু বলেন নাই তাদেরকে আপনি তার নিচে দিয়ে, আপনি বলছেন যদি তারা জয়েন, ঠিক কিনা? তাহলে আপনি তো ডিএক্সএন বিষয়ে অনেকের সাথে কথা বলতেছেন, রাইট? আপনি ডিএক্সএন এর পারপাসে অনেকের সাথে আলোচনা করতেছেন, যারা এখানে সিস্টেমে জয়েন করবেই। হ্যাঁ, যারা জয়েন না করা তা তো করবেই না, স্বাভাবিক, রাইট? তাহলে আপনি জাস্ট এই টেকনিকটা যদি অবলম্বন করেন, তাহলে কি হবে, আপনার সিস্টেমে হয়তো অনেক ব্যক্তি জয়েন করতে পারে, রাইট? তাহলে এখন থেকে না ভাই, একটা বিষয় কি, আপনার মধ্যে যদি সৃজনশীল থাকে, নিত্য নতুন কিছু থাকে, নতুন নতুন টেকনিক থাকে, আপনার কথার মধ্যে যদি একটু অ্যাট্রাকটিভ কিছু থাকে, মানে আপনার কথার মধ্যে যদি দম থাকে, যে না আপনি যেভাবে বলছেন সে বিশ্বাস না করে আর কোথায় যেতে পারে নাই, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি মনে করেন আপনি 2 বছর আগে যে স্টাইলে কথা বলছেন, যে স্টাইলে প্ল্যান দেখাইছেন, সেই স্টাইল ওইটাই, কথা যেটা বলছেন, প্ল্যান মানে প্ল্যান দেখানোর সময় এক্সাম্পল যেটা দিচ্ছেন, ওই এক্সাম্পলে আপনার মধ্যে পড়ে আছে, তাহলে হয়তো অনেক কিছু নাও হতে পারে। তো এই জন্য যারা এখানে আজকের এই প্রোগ্রামে এখানে নতুন পুরাতন যারাই জয়েন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমি আপনাকে বলছি আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসেন। আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসেন, ইনভাইটেশনের মধ্যে মাস্টার হয়ে যান, ফলো আপের মধ্যে মাস্টার হয়ে যান, টিম ফলো আপের মধ্যে মাস্টার হয়ে যান, টিম কিভাবে গাইড করতে হয় এই বিষয়ের মধ্যে আরো এক্সপার্ট হয়ে যান। ইনশাআল্লাহ খালি আপনি নয়, আপনার টিম থেকে অসংখ্য ব্যক্তি এখানে সফল হবে। খালি সফল নয়, এখান থেকে দুনিয়া রাজ করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে মাসের 12 তারিখ, অনেকে সিরিয়াস। এখন দেখেন আপনি সিরিয়াস, এখান থেকে সফল হবেন। স্বপ্ন দেখতেছেন, মিটিংয়ে জয়েন করতেছেন, আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর সকল নিয়ামত গ্রহণ করতে চান, কিন্তু আল্লাহর হুকুম যদি পালন না করেন, নামাজ যদি আদায় না করেন, মিথ্যা কথা বলা যদি ছাড়তে না পারেন, অপরের দোষ দোষ গুণ এগুলো বলা যদি বন্ধ করতে না পারেন, তাহলে তো ওইটা অ্যাচিভ হবে না, পাবেন না, রাইট? তাহলে স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখা আমাদের জন্মগত অধিকার। এখন স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে কাজগুলা কিন্তু ঠিকই করতে হবে। কাজগুলা কি? নিজে প্রোডাক্টটা ব্যবহার করা, কাজগুলা হচ্ছে টিম মেম্বার যারা জয়েন্ট হয়েছে তাদেরকে প্রোডাক্ট ইউজ করানো, সিস্টেমে যারা জয়েন হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা একজন লিডার হিসাবে, আপনার টিমের কি হচ্ছে না হচ্ছে একজন লিডার হিসেবে অ্যানালাইসিস করা, 24 আওয়ার্স আপনি অ্যাক্টিভ থাকা। এখন বলতে পারেন ঘুমাইলে, আরে ভাই একটা নির্দিষ্ট টাইম থাকে, আপনি যখন ঘুমাইতে যান, যেহেতু আমরা বাংলাদেশি মিডল ইস্টে আছি, এশিয়ার মধ্যে আছি, 3 ঘন্টার সময় বেশিরভাগ ডিফারেন্সটা হয়। মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ছাড়া অলমোস্ট 3 ঘন্টার ডিফারেন্স। তাহলে 3 ঘন্টার মধ্যে মনে করেন 3 ঘন্টা পরে কিন্তু সবাই ঘুমিয়ে যায়। এর মানে কি, ওই সময়টা হয়তো কম হয়, কিন্তু বাকি সময়টা যে সময় আপনি সজাগ থাকেন, অ্যাটেনশন থাকেন, সময় দেন ভাই। আপনার লিডার আপনাকে বারবার বলে ভাই অ্যাক্টিভ হন ভাই, কাজ করেন। সে কতবার বলবে, যদি আপনি ভিতর থেকে যদি আপনি জেগে না ওঠেন, একটা ডিম যদি আপনি বাইরে থেকে ভাঙেন না,
বাইরে থেকে বাংলা হয়তো আপনি ওয়ান টাইম ইউজ করতে পারবেন, একবেলা খেতে পারবেন। আর এই ডিম যদি ভিতর থেকে ফেটে যায়, একটা জীবন তৈরি হবে, একটা লাইফ তৈরি হবে, নতুন লাইফ। এবং এই একটা ডিম থেকে হাজারো ডিম ফায়দা হতে পারবে ভবিষ্যতে। তাহলে আপনি ব্যক্তিটা না ভিতর থেকে জেগে উঠতে হবে। ভিতর থেকে কোনো ব্যক্তি বাইরে থেকে আপনাকে জাগাইতে পারবে না। বাইরে থেকে জাগাইতে গেলেই আপনার সমস্যা চলে আসবে, এই সমস্যা এই সমস্যা। ভিতর থেকে জেগে ওঠেন, ভিতর থেকে নিজে জ্বলেন। আপনি যত জ্বলবেন, যত পরিশ্রম করবেন, তত ভ্যালু বাড়বে। আপনি একটা চিকেন, 1 কেজি একটা চিকেনের দাম কত দেখেন, যদি 170 টাকা হয়, সেম 1 কেজি গ্রিল যখন এটা পোড়ানো হয়, এটার দামটাই হয়ে যায় ভাই 200, 300, 400 টাকা জায়গা ভিত্তিক। তাহলে যদি জীবনে নিজেকে পোড়াইতে পারেন, নিজেকে যদি সময় দিতে পারেন, নিজের মধ্যে যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার ভ্যালুটা সবচেয়ে বেশি বেড়ে যাবে, সেটা ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে হোক, অন্য ক্ষেত্রে হোক। তো এই জন্য সবাই সবার অবস্থাতে কি করতে হবে, লার্নিং, এবং সেটা প্রকাশ করেন। এই ব্যবসা গোপনে হয় না, এই ব্যবসা প্রকাশ করতে হবে। প্রকাশ্যে চলে আসেন, মিটিং করেন, মিসিং করেন, ফেসবুকে আসেন, ডিএক্সএন অফিসে যান, ছবি তোলেন, ভিডিও করেন, আপনার টিম মেম্বারকে জানিয়ে দেন, বিভিন্ন ভিডিও লিংক শেয়ার করেন। আপনি গোপনে গোপনে যা করার করবেন, প্রকাশ্য আসতে হবে আপনাকে। এটা শুইং বিজনেস, শু করতে হবে, ওপেনলি আপনাকে ডিসকাস করতে হবে। গোপনে গোপনে অনেক কিছু হবে না প্রিয় লিডার। এই জন্য সবাই সবার অবস্থান থেকে ভালো অ্যাক্টিভিটিস করে যান এবং সিরিয়াস হয়ে যান ভাই। লেগে থাকেন না প্লিজ, লেগে থাকেন না। কারণ অনেক ব্যক্তি লেগে আছে 5 বছর হয়েছে, এই লেগে থাকার কোনো ফায়দা নাই। লেগে থাকেন না, কাজ করতে হবে, রেজাল্ট আসতে হবে। মানে একটা হচ্ছে রেজাল্ট আসতেছে না, আপনার বসে গেলেন না, রেজাল্ট আসতেছে না, কেন আসতেছে না, এই কেনটা ফাইন্ড আউট করেন, সমস্যাটা কোথায় সেটা দেখেন। আপনি যদি কোনো মেশিনারি যদি কোনো নষ্ট হয়ে যায়, মেকানিক যখন আসে, সে আগে সমস্যা দেখে, কোথায় কি সমস্যা হয়েছে সেখানে সে আগে ঠিক করে, তাহলে অটোমেটিক সার্ভিস ঠিক হয়ে যায়, রাইট? ঠিক সেম আপনার টিমের সমস্যা আগে ফাইন্ড আউট করতে হবে। যদি টিমে সেল না হয়, জয়েনিং না বাড়ে, বা টিমের যদি ওইরকম ভাবে কাজ না হয়, সমস্যা কোথায় সে দেখতে হবে। তখন দেখবেন সমস্যা সমাধান হয়ে গেলে কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে শুরু থেকে এই পর্যন্ত যারা এখানে জয়েন্ট হয়েছেন, যারা এখানে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামীকাল ফ্রাইডে যাদের পক্ষে পসিবল হয়, প্রত্যেকে ডিএক্সএন অফিসে যান, কিছু প্রোডাক্ট কিনেন, কিছু সেল করেন, লিডারের সাথে কথা বলেন, ছবি তুলেন, ভিডিও করেন, এনজয় করেন, এবং টিম মেম্বারকে সময় দেন, তাদের সাথে পার্সোনাল মিটিং করেন, পার্সোনাল প্রয়োজন খাবার খান, নাস্তা করেন, তাদের পিছনে সময় দেন, তাদেরকে তৈরি করেন। যেহেতু মাসের আজকে 12 তারিখ, আরো সময় আছে, একটু সময় দেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।